যতক্ষণ মেহেদী হাসান মিরাজ আছে মোসাদ্দেকের কোনো সুযোগ নেই। মোসাদ্দেকের ব্যাপারটা তিনি আমাদের সঙ্গে আছেন। আপনি জানেন যে গত বছর আগস্টেও তিনি দলের সঙ্গে ছিলেন পাকিস্তানে, এই টিমের সঙ্গে আমরা তাকে রেখেছি। নিয়মিত হয়তো প্র্যাকটিস কিছুটা লাস্ট ইয়ার মিস করেছেন, বাট এই বছর তিনি যথেষ্ট অ্যাক্টিভলি পার্টিসিপেট করছেন এবং আমাদের বড় ক্যানভাসে তিনি আছেন। মেবি নট ইন এ ফ্রন্ট লাইন, বাট হি উইল বি অলওয়েজ রেডি অ্যান্ড হি উইল গেট সাম অপরচুনিটি সো দ্যাট যখন দরকার হয় তখন যেন মানে তিনি কার্যকর ভূমিকা রাখতে পারেন। যে ডোমেস্টিকে যারা খেলে তাদের সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেটে গেলে ফিটনেস নিয়ে একটা বড় সমস্যা হয়, তো সেই জায়গাগুলোতে যেন সেই সময় কোনো ঘাটতি না থাকে তার জন্য তাকে প্রস্তুত রাখা। এবং আমাদের লক্ষ্য থাকবে যদি সম্ভব হয় কিছু ম্যাচ খেলানো, কারণ কোনো একটা খেলোয়াড়কে অল অফ এ সাডেন নিয়ে গিয়ে মাঠে খেলিয়ে দেওয়াটা আমার মনে হয় যে অনেক সময় তার প্রতি প্রপার জাস্টিস হয় না। তো আমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ খেলা আছে ডারউইনে, তারা জানেন, সেখানেও কিছু কম্পিটিটিভ ক্রিকেট হবে। তো আমাদের জন্য কিছু কিছু অপশনস আছে। তো কারণ ইনজুরির পরিমাণ যে হারে বাড়ছে, প্রতিটা জায়গাতেই লাইক টু লাইক কিছু খেলোয়াড়কে আমরা রাখবো এবং ভবিষ্যতে তারা সবাই প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। মোসাদ্দেক ছিলেন এই লাস্ট ওয়ানডে টুর্নামেন্টের হাইয়েস্ট উইকেট টেকার, পাশাপাশি তিনি ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন। তা আপনার কথা শুনে যেটা মনে হচ্ছে অ্যাজ আ ব্যাকআপ আপনারা তাকে তৈরি করছেন। সো একজন টপ ক্রিকেটার আপনার দেশের সর্বোচ্চ ঘরোয়া টুর্নামেন্টের তিনি যখন হাইয়েস্ট উইকেট টেকার হন, পাশাপাশি ম্যান অফ দ্য টুর্নামেন্ট হন, পারফর্ম করেন, তারপরে তিনি যদি সুযোগ না পান, এরকম অনেক ক্রিকেটারের সঙ্গে এটা ঘটেছে। আমি যদি রাকিবুল হাসানের কথা বলি, তিনি হাইয়েস্ট উইকেট টেকার, 5 বছর ধরে তাকে শুধু এইচপি তে ক্যারি করা হচ্ছে, সো তার পারফরম্যান্সেরও মূল্যায়নটা হচ্ছে না। যারা এই ধরনের পারফর্মার নিয়মিত পারফর্ম করেন, তারা যখন টানার সুযোগ না পান, এটা আসলে কতখানি তাদের জন্য কষ্টকর। দ্বিতীয়ত এই ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সটার আসলে মূল্যায়ন হচ্ছে না, এটার একটা প্রমাণ কিনা? আপনার কথার সরাসরি উত্তর দিতে চাই। আপনি আপনার সাংবাদিকতার আলোকে মনে করছেন যে মোসাদ্দেক হোসেন এই মুহূর্তে জাতীয় দলে খেলা উচিত। আমি ঠিক সেই জিনিসটা মনে করছি না, পরিষ্কারভাবে বলতে চাচ্ছি। কারণ যতক্ষণ মেহেদী হাসান মিরাজ আছে মোসাদ্দেকের কোনো সুযোগ নেই। খুব কোনো জিনিস খুব স্পষ্টভাবে হওয়া উচিত। জাস্ট আপনারা বুঝে অনেক সময় না বোঝার ভান করে কথা বলেন অনেক সময়, দ্যাটস রিয়েলি হার্টিং। তো এখানে আমি খুব পরিষ্কার করেই বলেছি যে ইয়েস, তিনি আমাদের সঙ্গে থাকবেন। এই মুহূর্তে হয়তো কেউ ব্যাকআপ হিসেবে আছে, বাট তিনি যদি অপরচুনিটি পান তিনি সামনে চলে আসতে পারেন, সেটার জন্য তো দরজা খোলাই আছে। বাট সামবডি হ্যাজ টু প্রুভ। হ্যাঁ, আপনি মনে করেছেন আমরা কিন্তু নিউজিল্যান্ডের সঙ্গে তাকে খেলিয়েছি, আমরা দেখছি। আমার মনে হয় যে কোনো কিছু ঘটে যাওয়ার আগেই অনেক সময়, যেমন আপনারা বলেন যে এই খেলোয়াড়টাকে এক ম্যাচ খেলিয়ে বিদায় করে দেওয়া উচিত না। ভাই দেখেন আমরা কি করি, তারপরে ইউ হ্যাভ প্ল্যান্টি অফ টাইম টু সে। I mean, you are making your statement without having any confidence sometime on us. That is really hurting. I mean, a cricket nation যারা এগিয়ে যাচ্ছে তাদের সব কিছুতে এগোতে হবে, সমালোচনা অবশ্যই করতে হবে, কাউকে ছাড় দিয়ে দেওয়া উচিত না। বাট আমার কাছে কিছু কিছু মনে হয় যে আগাম অনেকেই, সবাই না, অনেকেই বলে ফেলেন। আর আপনার সেকেন্ড একটা প্রশ্ন ছিল কি, রাকিবুল ইজ ভেরি ইম্পর্টেন্ট। হি হ্যাজ এজ উইথ হিম, তার সঙ্গে অনেক সম্ভাবনা পড়ে আছে। তাকে আমরা কোনোভাবেই অবহেলা করছি না। যদি গত 1 বছর আপনি দেখেন কোথায় কোথায় তিনি খেলেছেন, তার প্রস্তুতিটা যেন অনেক ভালো হয়, তিনি যেন অনেক স্ট্রং একটা বেস নিয়ে জাতীয় দলে আসতে পারেন, আমরা সেটাই চাচ্ছি। এবং এইচপিতে এই বছরটা তাকে ক্যারি করার যে কারণটা, সেটা হচ্ছে আমার মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে স্মরণকালে এত ভালো কোচিং স্টাফ নিয়ে কখনো এইচপি ট্রেনিং করেনি। স্পেশালি বোলিং কোচটা, স্পিনিং কোচ আমি বলবো যে এবার অনেক শক্ত ভালো আশাদ খান আছেন পাকিস্তানের। এবং রাকিবুল তার অভিপ্রায় ব্যক্ত করেছেন যে তিনি তার সঙ্গে কাজ করে মনে করছেন যে তার স্কিলের অনেক ইমপ্রুভমেন্ট তিনি দেখছেন এবং তার সঙ্গে আরও কিছুদিন থাকতে পারলে সেটা আরও তিনি ঝালাই করে নিতে পারবেন। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে তাকে এইচপিতে রাখা হয়েছে। এবং আপনারা সবাই জানেন যে তানভীর অ্যান্ড নাসুমের পরে পাশাপাশি রাকিবুলই একমাত্র আরেকজন স্পিনার যিনি নাকি সবারই দৃষ্টি আকর্ষণ করছেন
ক্রিকেট ফলোয়ারদের। Last two questions.